সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আবার নিউ ব্লগ নিয়ে। এখন আমি যাচ্ছি গাড়ি বার করতে, ঠিক আছে? গাড়ি বার করে আজকে কীরকম কী ভাড়া কাটি না কাটি, গাড়ি কোথায় কোথায় যায় না যায় সব কিছু রাখবো আপনাদের সামনে তুলে দেবো। আমার সাথে জুড়ে থাকবেন, আমাদের চ্যানেলটা ফলো করে এবং লাইক করে দেবেন, দেখতে থাকবেন। হ্যালো বন্ধুরা, এখন আমি গাড়ি বার করে নিয়ে এখন চলে এসেছি ওয়্যারলেস মোড়ে। এখান থেকে দেখি দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকি এখানটায়, কেন একটা ভালো ট্রিপ পেলেই তাহলে এখান থেকে বেরিয়ে যাবো। তা আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, দেখা যাক কোথাকার ট্রিপ পাই, এবার আমার সাথে থাকুন। এখন একটা ভাড়া পেয়ে গেছি নিউ টাউনের, তা চলো ওই ভাড়াতে যাওয়া যাক, দেখা যাক তারপরে নেক্সট ট্রিপ কোথায় পাই না পাই। আমার সাথে থাকো তাহলে। ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, এখন আবার সেকেন্ড ট্রিপ আসতে না আসতে আমি সঙ্গে সঙ্গে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। এখন আমি আবার যাব হাওড়া বালিতে, কাস্টমারকে নামিয়ে আবার আপনাদের সাথে আসছি। যে বালিতে নামানোর পর মানে নামাতে না নামাতে আর একটা আমার ট্রিপ ঢুকে গেছে, তো এই সেকেন্ড ট্রিপটা দেখি কমপ্লিট করা যায় নাকি। তা যাই পার্টির কাছে, তা গিয়ে আবার কাস্টমারকে তুলে আবার ড্রপ লোকেশন। তা বালির ওখান থেকে আমি ঝট করে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম, ওটাকে নিয়ে চলে এসেছি আবার বাগুইহাটি। ওরা অনেক মানে নকর টকর করছিল, এখন যাবো কি পরে যাবো এরকম করছিল। আমি তো ভেবেছিলাম মানে ক্যান্সেল হয়ে যাবে রাইডটা, তারপরে বলছে না চলো গাড়ি যখন চলে এসছে তা চলো যাই। তো বলে ওদের আবার বাগুইহাটি এনেছে নামালাম। খুব জোরে খিদেও পেয়েছে, তো একটুখানি টিফিনটা করে নিই, টিফিনটা করে আবার দেখি নেক্সট ট্রিপ কোথাকার পাই। এখন আপাতত 3টে রাইড হয়েছে আমার কমপ্লিট। টিফিনটা করার পর ওখান থেকে চট করে একটা স্পটের ভাড়া পেয়ে গেছি, তো ওই ভাড়া ওখান থেকে তুলে নিয়ে চলে আসলাম। একটা স্পটেরই ভাড়া ছিল আপনার 7 কিলোমিটারের। তা নিউ টাউনে আবার চলে এসেছি, নিউ টাউনের বিশ্ব বাংলার পাশে রয়েছি আমি এখন, এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তা দেখা যাক আবার নেক্সট ট্রিপ কোথাকার পাই। গাইজ আবার নেক্সট ট্রিপ পেয়ে গেছি। তা ম্যাডাম এখন বললো গেটের সামনে দাঁড়াতে, ফোন করেছিল। তা 2 মিনিট টাইম লাগবে, গেট থেকে বেরোচ্ছে, এই যে পাশেরই বিল্ডিংটাই রয়েছে। তা ম্যাডাম এখন মধ্যমগ্রামে যাবে, তা মধ্যমগ্রামে নামিয়ে আবার দেখি কোথাকার নেক্সট ট্রিপ পাই।
ট্রিপটা নামানোর পর ওখান থেকে একটা ছোট্ট কোনো ট্রিপ পেয়ে গেছি আমাদের সোদপুর মোড়াগাছা। ওখানে নামানোর পর আর একটা ট্রিপ পেয়ে গেছি এয়ারপোর্টের জন্য, কিন্তু ওই স্যার এয়ারপোর্টে যায়নি। তা উনি ওই বেলগড়িয়া এক্সপ্রেসে নেমে গেছে। তা বেলগড়িয়া এক্সপ্রেসে নামিয়ে আমি কিছুটা গিয়ে 2.5 নম্বর গেটে বেলগড়িয়া এক্সপ্রেসের যে ব্রিজটা রয়েছে, যেটা দমদম এয়ারপোর্ট থেকে উঠছে, তো ওর নিচে দাঁড়িয়েছিলাম। আজকে মোদি এসেছিলো, বিশাল রাস্তা জাম ছিল। তো আমি ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো একটা কাকিমা দেখছি ওখান থেকে দৌড়ে দৌড়ে আসতে, উনি অনেক হাঁপিয়ে গেছে, কেন একটা বাস লরি কিছু যেতে দিচ্ছে না, পুরো রাস্তা এয়ারপোর্টে জাম করে দিয়েছে। একমাত্র আমি যশোর রোডের দিকে ছিলাম, আপনার মধ্যমগ্রামে আমার রাস্তার মানে গাড়িটার মুখ ছিল। তা ওইখানে দাঁড়ানোর পর আমাকে বলছে আমাকে মধ্যমগ্রামে একটু ছেড়ে দেবে। আমি বললাম মানে কথা বলতে পারছে না, আমার গাড়ি ধরে দাঁড়িয়ে গেছিলো, বুঝলেন তো। 2 মিনিট দাঁড়িয়ে তারপরে আমার সাথে কথা বলেছে, মধ্যমগ্রামে যাবে। তো অনেকক্ষণ ধরে অনেক দূর থেকে নাকি হেঁটে এসছে, একটা মানে কিছু পাচ্ছে না, বাস লরি কিছু ছাড়ছে না ওখান থেকে, অটো মটো কিছু ছাড়ছে না, পুরো একদম রাস্তা ব্লক করে রেখেছে। তা আজকে নাকি এয়ারপোর্টে মধ্যমগ্রামে মানে মেট্রো স্টেশন মানে উদ্বোধন হলো 2-3টে কলকাতায়, তাই এয়ারপোর্টেও এসেছিলো। তা আপনার ওখানে দাঁড়ানোর পর উনি বললো মধ্যমগ্রামে নামবে। আমি বললাম হ্যাঁ নামিয়ে দেবো। তো কত কি চাইলো, মানে বলছিল আমাকে কত কি দেবো। তো আমি বললাম আপনি যা খুশি, মানে দেখেই কেমন একটা মনটা খারাপ লেগে গেল। আমি বললাম আপনার যা খুশি সেরে দেবেন, উঠুন, আমি তাহলে বাড়ির দিকে চলে যাবো। মধ্যমগ্রামে নামলাম, উনি দেখছি 200 টাকা দিল। তা এখন গাইজ এই কল্যাণী রোডে তেলটা ভরালাম, ভরিয়ে এখন হাইওয়েতে আপনাদের সাথে কথা বলছি। আজকে আমার মোট 7টা ট্রিপ কমপ্লিট হলো। আজকে আমার আর্নিং হয়েছে আপনার 2750 টাকা এরকম আর্নিং হয়েছে। তা আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করলাম, ঠিক আছে। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। তা টাটা, বাই বাই।